কাঁকরোল ভাজবো। এই যে চুলা ভাত বসিয়েছি, ভাত রান্না হচ্ছে। আলু সেদ্ধ দিচ্ছি, ডিম দিয়ে রান্না করব। আজকে হচ্ছে ডিমটা কলিজার মতো করে রান্না করব। ডিম ফেটে নিয়েছি, এখন সিদ্ধ দিয়ে দিব। কাঁকরোল ভাজা আজকে শুধু শুধু কিছু করবো না, সবাই অসুস্থ। তো পটল ভাজি আলু দিয়ে, পেঁপে ভাজি আলু দিয়ে, আর হচ্ছে কাঁকরোল ভাজা, তারপর হচ্ছে গিয়ে ডাল আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না। এই হচ্ছে আজকের রেসিপি। অবশ্যই আলহামদুলিল্লাহ ভাত আছে। তো আবার ঢেকে দিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ ভাজছিলাম তরকারির জন্য। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, একটু বেশি পরিমাণে দিব যাতে ডিমের তরকারিটা দেখতে অবশ্যই সুন্দর হয়, মানে সেই চেষ্টাটা করবো। আর সাথে তো অবশ্যই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচের মতো। এবার দিয়ে দিব 3-4টে কাঁচামরিচ চিরা, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার আমি হচ্ছে সব মশলাগুলো কষিয়ে নিব। ফিরে আসছি মশলা কষানোর পরে। আমি হচ্ছে জিরার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তো দিয়ে দিচ্ছি। এখন জিরাটা না দিলে না ডিমের তরকারিটা একদমই আমার মনে হয় যে ওই স্মেলটাই আসে না। এখন একটু মশলাটা কষাতে দিয়ে দিব। মশলাটা হচ্ছে কষানো হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমি পানিটা পানিটা এখন তরকারি হয়ে গেছে। এবার দেখি, মাশাআল্লাহ, তো একটা স্মেলও আসছে আলহামদুলিল্লাহ। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। ছোট ছেলের খাবার হচ্ছে, বড় ছেলের খাবার হচ্ছে আদার্স কোনো ভাজি বা তরকারি খাবে না, জাস্ট ডিম দিয়েই খাবে, সেজন্যই রান্না।